এই দেখো আমরা এই গরমের মধ্যে এতগুলো শাক। এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে। জীবনে হুম দেখো এখন আমরা আবার দই মিষ্টি খাবো। आगे वैसे हम लोग वीडियो नहीं তাহলে টোকাটাপলি দেখা হয়, দেখো কত কিছু আমরা কেনাকাটা করলাম, সবজি বাজার। এই চাল কুমড়োটা কোথায়? এই যে আজকে তো টুম্পাদির বাড়িতে আমাদের দ্বিতীয় দিন, মানে প্রথম দিন তো বিকালেই আসলাম, দেখলে তোমরা। ঘুম থেকে উঠেছি এখন, টুম্পাদি তো দেখি রান্না ঠান্না করছে। চলো ওদিকে যাই, কি করা যায়। বুনু এদিকে দেখি শাক কুড়াতে বসেছে, মানে ওদের বাড়িতে না অনেক ছেঁচি শাক হয়, এগুলোই কুড়াবো। এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। কুড়াবো টুম্পাদির বাড়ির এখানে শাক, এখানে অনেক শাক হয়। চলো কুড়াই, জঙ্গল বাড়ি আসছি এখন। তারপরে দেখা যায় যে মিষ্টিও আমাদেরকে কোম্পানি দেবে এখন। চলো আর কি শাক কুড়াই, গামছা নিয়ে আসি, গামছা মাথায় দিয়ে শাক কুড়াবো। এই শাকটা হচ্ছে আমার বুনুর ভীষণ পছন্দের একটা শাক, তাই এসে দেখি বুনু নিজেই কুড়াতে বসেছে। একা একা কুড়ালে অতটা হবে না, তাই আমি এসেছি বুনুর সাথে সাথে। আর এই ভিডিওগুলো করে দিচ্ছিল আমাকে মিষ্টি, অনেকগুলোই কিন্তু কুড়িয়েছি। এই দেখো আমরা এই গরমের মধ্যে এতগুলো শাক তুললাম, শুধু আমিই না, এই যে আমার বুনু, টাকা আমাদেরকে তো দেখা, বুনু আর আমি মিলে তুললাম, এইটুকুই হবে। চলো যাই, এখন এগুলো রান্না হবে। দুই মহারথীকে নিয়ে যাই এখন ফুচকা খেতে, চলো যাই। টুম্পাদির বাড়ির খুব কাছে ডিআরএমের যে মাঠ আছে, সেখানে একটা ফুচকা কাকু ফুচকার দোকান নিয়ে বসে। ফুচকাগুলো কিন্তু বেশ ভালো খেতে হয়, তাই এখন যাচ্ছিলাম আমরা ফুচকা খাওয়ার জন্য। আমাদের স্নান হয়নি, দুপুরে খাওয়াও হয়নি। দুপুরে যেহেতু ভাত টাত খাবো, তারপর খেতে পারবো না, মানে খেতে পারবো কিনা, দোকানও থাকবে কিনা, সেটার জন্যই আমরা আগে ফুচকা খেতে চলে আসলাম। কারণ আমি তো খেয়েছি, ভালো লেগেছে, বুনু কোনোদিন ট্রাই করেনি এখানকার ফুচকাটা, তাই আজকে চলে এসেছিলাম। এখন না ভালো হয়েছে, দোকানটা বাড়ির থেকেই দেখা যায়। মিষ্টি আমি আর বুনুই এসেছিলাম, টুম্পাদি মানে শনিবার ছিল জন্য খাবে না। চলো খাই দাই, দেখি কীরকম লাগে ফুচকা। তো আমরা এখন তো দাঁড়িয়ে আছি, ফুচকা কাকু হচ্ছে ফুচকা মাখছে, তো আমরা খাচ্ছিলাম। ফুচকাটা না আজকে বেশ একটা খুব একটা আমার ভালো লাগেনি, মানে গন্ধরাজ যে লেবুটা না, সেটা দেয়নি, আগে দিয়েছিল জন্য বেশ কিন্তু ভালো লাগছিল। আমরা চামারের মতো বেরোচ্ছি দুপুরবেলায় ফুচকা খেতে বেরোচ্ছি, নাইটি ঠাইটি পরে বেরোয় পড়ছি আমরা তিনজন এখন যাচ্ছি। দেখো আমার বুনুর অবস্থা, ফুচকা খায় কেলায় গেছে। ভর দুপুরে আমাদের পাল্লায় ফুচকা খাইছে, আমরা তো ঠিক হয়ে গেছি, আমরাও একটু কেলায় ছিলাম, কিন্তু বেচারা শুয়ে পড়ছে। আর মিষ্টি কিন্তু একদম টনটনা, মিষ্টির কিন্তু কোনো রকম কিছু হয়নি। মিষ্টি একদম, মিষ্টির ফাংশন ভেতরে একদম ক্লিয়ার, আর জুয়ের ভিতরের ফাংশন একদম খারাপ। আমিও একটু খারাপ হয়েছিলাম, কিন্তু আমি এখন একদম ফাইন আছি। চলো স্নান টান তো হয়ে গেল দুপুরে, আর আজকে কোথায় কি ঘুরতে যাব দেখাবো। ও দুপুরবেলায় ভাত খাওয়া দাওয়ার পরে আমাদের এই যে এখন টুম্পাদি দিল, এটা হচ্ছে গোলাপজাম আর হচ্ছে দই। এখন আমরা সবাই খাবো। এই যে মিষ্টিও নিবে এখন, দেখি তোমারটা। এই যে মিষ্টি, টুম্পাদি খাবি না তুই? আমি দই খাই, এটা তো দাদা। একটু আগে আমাদের সবার পেট ব্যথা করতেছিল, দুপুরবেলা ভাত খাওয়ার পরে দেখো এখন আমরা আবার দই মিষ্টি খাই। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো দই মিষ্টিও খেলাম, তারপর একটু শুয়েছিলাম। আর দেখো এদিকে কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মানে হঠাৎ করে এরকম আকাশ কালো করলো যে একদম হাওয়া বাতাস কি আর বলি। এর জন্য কিন্তু আমরা আজকে আর ঘুরতে যেতে পারিনি। কারেন্ট নাই, ঝড়ে হচ্ছে গাছ পড়ে তার ইসে হয়ে গেছে, তাই এই দেখো কতগুলো চা বানাই আমরা চারজনে চা খাবো। আমি, মিষ্টি, টুম্পাদি, বুনু, এখন আমরা চা বানাবো। আজকে কিন্তু আমরা চারজনই চা খাবো। টুম্পাদি আর মিষ্টি তো খায় না, কিন্তু ওদেরও আজকে মুড হয়েছে, দেখো কতগুলো চা বানিয়েছি। আর এখন আমরা কি সবাই মিলে এখন বসে বসে গল্প করছিলাম। এখন মোবাইলে ফ্ল্যাশ জেলে আমরা বসে আছি, কারেন্ট কিন্তু নেই, কখন যে আসবে ভগবান জানে। অন্ধকারে আমরা রেডি হয়েছি, আমার বোনও রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, টুম্পাদিও রেডি হয়ে গেছে অন্ধকারে। আমরা রেডি হয়ে গেছি, এখন একটু যাবো বাজারে ঘুরতে খেতে। চলো যাই, চলো।
আজকে আমাদের ইচ্ছে ছিল চা বাগানে যাওয়ার, সন্ধ্যাবেলায় দেখলেই তো কীরকম ঝড় বৃষ্টি হলো, তার জন্য আমরা আর যেতে পারিনি। টুম্পাদির সাথে বাজারে এসেছিলাম, কিছু দরকার ছিল। এখানে আসলে এখানকার বাজারে আমি অবশ্যই আসি, কারণ এইখানকার বাজারে না অনেক কম দামে অনেক ভালো জিনিস পাওয়া যায়। তো এখানে চলে এসেছিলাম প্রথমেই নাইটির দোকানে। এই নাইটির দোকানটায় না অনেক রকম নাইটি পাওয়া যায় আর ভীষণ অ্যাফোর্ডেবল দামেও পাওয়া যায়। আমাদের দিনহাটায় কিন্তু এত ভালো ভালো নাইটি আর এত সুন্দর সুন্দর নাইটি এত কম দামে পাওয়া যায় না। তা দেখছিলাম আমরা কোনটা পছন্দ হয় না হয়, তো এর মধ্যে আমাদের যেগুলো পছন্দ হয়েছিল আমরা কিন্তু নিয়েও নিয়েছিলাম, আর টুম্পাদির যা দরকার ছিল ও নিয়েছিল। এরপর আমরা একটা গ্রসারি স্টোরে এসেছিলাম, এখান থেকেও টুম্পাদি বাড়ির জন্য কিছু নিয়েছিল আর কি, আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। এরপরে চলে এসেছিলাম এখানকার একটা মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানটার নাম আপ্যায়ন। এখান থেকে আমরা খাবো আজকে আলুর পরোটা, বড় বড় আলুর পরোটা, বসেও পড়েছি। আর এই দেখো দিয়ে দিয়েছে আমাদের কত বড় বড় আলুর পরোটা। ওদিকে তো মিষ্টি আর টুম্পাদি বসেছে, ওদের একটা চেনা লোক এসেছিল, মানে একটা আন্টি এসেছিল জন্য কথা বলছিল, আর আমরা এদিকে মজাসে খাচ্ছি। টুম্পাদিও নিয়েছিল, কিন্তু মিষ্টি কিন্তু একদমই নেয়নি, আইসক্রিম খেয়েছিল। তাহলে টোপলাটাপলি দেখা হয়, দেখো কত কিছু আমরা কেনাকাটা করলাম, সবজি বাজার। এই চাল কুমড়াটা কোথায়? এই যে ব্যাস হয়ে গেল আজকের মতো ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। এখন আর কি চলে যাচ্ছি বাড়িতে। আর এটা হচ্ছে টুম্পাদির ডগি টমি। টমি কিন্তু অনেক বড় হয়ে গেছে, টমির বয়স প্রায় 5 বছর হয়ে গেছে। টমি যখন এসেছে 2020-তে, টমি কিন্তু অনেক ছোট ছিল, আর এখন টমি অনেক বড় হয়ে গেছে। আর টমি খুব ভালো, আমাদের কিন্তু দেখেও না বিশেষ, কিন্তু ঘন্ট যেমন এতটা অ্যাগ্রেসিভ, টমি কিন্তু একেবারেই না। আমাকে দেখে কিন্তু একদমই ভুভু করেনি, আর যেচে না আদর খাচ্ছিল। টমিকে দেখে ঘন্টর কথা অনেক মনে পড়ছিল, তাই অনেকক্ষণ সময় ধরে টমিকে আদর করছিলাম। আমাদের রাতে খাওয়া দাওয়া হয়েও গেছে, আর এখানকার অবস্থা দেখে বুঝতেই পারছো এখনও কারেন্ট কিচ্ছু আসেনি, তাই আমরা একটু বাইরে এসে হাওয়া খাচ্ছিলাম। আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।